আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারা আয়াত নম্বর 183 মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান আমাদের প্রতি পাঠিয়েছেন, এই রমজানের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি, এই রমজানের জন্য আমরা কি প্রস্তুতি আমরা নিয়েছি, এটা আমাদেরকে ভাবতে গেলে তার প্রথমে আমরা ভাবব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান যে আমাদের প্রতি ফরজ করে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইজা দাখালার রমজান, যখন রমজান চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রস্তুতি নিয়েছেন একবার ভেবে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আবার প্রস্তুতি নিয়ে থাকেন। কি? ইজা দাখালার রমজান, যখন রমজান যখন প্রবেশ করে, রমজান যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দেন, যাতে সেই দরজা দিয়ে ফেরেশতারা এসে পৃথিবীর বুকে সেই সমস্ত মানুষের জন্য, কে কোন ব্যক্তি রমজানের সময় রোজা করছে, কোন ব্যক্তি দান খয়রাত করছে, তাদের জন্য তাদের সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে সেই কথাগুলো গিয়ে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসমান থেকে, আসমানের সেই দরজাগুলো থেকে টুকি মেরে সারা পৃথিবীর লোকদেরকে দেখবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমিও সেই প্রস্তুতি নিয়ে থাকি কি, যে ফুতিহাত আবওয়াবুস সামা, আমি যখন রমজান যখন চলে আসে সেই সময় আমি আসমানের দরজাগুলো আমি খুলে দিই। শুধু তাই নয়, তারপরে আল্লাহ পাকের নবী আরো বলছেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং সেই জান্নাতের গেটগুলো আমি খুলে দিই। যখন রমজান যখন চলে আসে, এই রমজানের মাহাত্ম্য দেখতে গিয়ে আমি কি করি, সেই জান্নাতের গেটগুলো, জান্নাতের দরজাগুলো আমি সেগুলোকে খুলে দিই। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী আরো বলছেন, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আরো বলছেন যে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং সেই রোজার মাহাত্ম্যর কারণে আমি কি করি, জাহান্নামের গেটগুলোকে, জাহান্নামের দরজাগুলোকে আমি বন্ধ করে দিই। ওয়াসিলসিলাতিস শয়তান, এবং শয়তানের পায়ে আমি বেড়ি বেঁধে দিই, অর্থাৎ জিঞ্জির দিয়ে তাকে আমি বেঁধে দিই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান আমাদের জন্য ফরজ করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের জন্য প্রস্তুতি আগে থেকে নিয়ে থাকেন, যে এই বান্দাদেরকে শয়তান যেন পথভ্রষ্ট না করতে পারে, এই জন্য আমি শয়তানকে আমি বেঁধে দিই। এবং জাহান্নাম, এই রমজান মাসে জাহান্নামে সেই সমস্ত লোকদের জন্য তারা যেন আগুনে যেন না পুড়ে, এই জন্য আমি আযাবকে আমি বন্ধ করে দিয়ে জাহান্নামের গেটগুলো আমি বন্ধ করে দিই, এবং জান্নাতের দরজাগুলোকে আমি খুলে দিই। শুধু তাই নয়, আসমানের গেটগুলো দিয়ে আমি সারা পৃথিবীর লোকদের জন্য মাগফিরাতের দোয়া করি। অর্থাৎ তাহলে বুঝতে পারলাম, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিরকম প্রস্তুতি নিয়ে থাকেন। তাহলে আমরা কি প্রস্তুতি নিচ্ছি, এবার ভাববার বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জন্য এরকম একখানা প্রস্তুতি নিয়ে থাকতে পারেন, তাহলে যে আমরা পৃথিবীর বুকে তার একজন যে মানুষ হয়ে পৃথিবীর মধ্যে এসেছি, তাহলে আমরা কি প্রস্তুতি নিচ্ছি, ভাববার বিষয়। আল্লাহ পাকের নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে এই কোরআনকে যখন নাজিল করেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহি ওয়াল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার কোন গন্তব্য এই কোরআনকে রমজান মাসে আমি অবতীর্ণ করেছিলাম। একমাত্র এই রমজান মাসটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি মহত্বপূর্ণ মাস, এই মাসে আমি কি করেছিলাম, এই কোরআনকে পৃথিবীর বুকে আমি পাঠিয়েছিলাম। কখন অন্য কোনো মাসে নয়, এই রমজান মাসে আমি পাঠিয়েছিলাম। তাহলে পৃথিবীর মধ্যে একবার ভেবে দেখুন যে রমজান মাসটা এমনই একটি গুরুত্বপূর্ণ মাস, আর এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কিছু তোমাদেরকে দেয়নি, তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য একখানা কিতাব পাঠিয়েছেন, যেই কিতাবটি হচ্ছে কোরআন। এই কোরআনকে তোমাদেরকে পড়তে হবে এই রমজান মাসে, এই কোরআনকে খুলে দেখতে হবে, এই কোরআনকে তোমাদেরকে খতম করতে হবে। তাহলে আমরা একবার বুকে হাত দিয়ে ভাবুন যে কোরআনকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাদের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একখানা প্রস্তুতি নিয়েছেন, কিন্তু প্রস্তুতির পর তোমরা কি প্রস্তুতি নিয়েছো? তোমাদেরকে যে কোরআন
কোরআনখানা দিয়ে পাঠানো হয়েছিল সেখানে কি তুমি পড়েছো? এই কোরআন যদি তুমি পড়ে থাকো, কাল কিয়ামতের দিন কোরআন তোমাদের সম্মুখে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, হে আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নামের মধ্যে দেবে না, কারণ রমজান মাসে সে ব্যক্তি আমাকে পড়েছিল, আমাকে সব সময় পড়তো। আল্লাহ আজকে তুমি তাকে জাহান্নামে দিতে পারো না, আমার দৌলতে তুমি তাকে জাহান্নামে দেবে না। শুধু তাই নয়, এই রমজানের রোজা এমন একটি জিনিস, যদি আপনি রমজানের রোজা রাখুন তাহলে রমজান একটি ঢাল স্বরূপ হিসাবে কাল কিয়ামতের দিন আপনার সম্মুখে দাঁড়িয়ে যাবে। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে রমজান মাস এসেছে আমাদের সম্মুখে, আমাদেরকে প্রথম কথা আমাদেরকে কোরআন পড়তে জানতে হবে, কোরআন পড়তে হবে। আপনি যদি পড়তেও না পারেন তাহলে আপনার বলার তো এতখানি ঢং আছে যে ভাই আপনি পড়ুন তো, আপনার পাশে বসে বসে আমি শুনবো, এই কথাটা বলার তো আপনার ঢং থাকা উচিত। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা খারাপ করে বলতে এই জন্য হয় যে আমরা এই কথাটা যারা মুলবি রয়েছে তারা এই কথাটা পাবলিকের মুখ থেকে শুনতে পাওয়া যায় না কোনো দিন, যে একটু বসেন তো, একটু কোরআন তেলাওয়াত করেন তো আমি শুনবো, এই কথাটা কোনো মসজিদে এরকম কোনো শব্দ শুনতে পাওয়া যায় না। যে হ্যাঁ, যদি আপনি পড়তে না জানেন আপনি তো মুখ দিয়ে বলতে পারবেন, কিন্তু এই শব্দ কোনো মসজিদে আমরা পাই না। তাহলে আমরা প্রস্তুতি নেওয়ার মধ্যে এটা একটা যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। তারপরে আমরা যে রমজানের রোজা রাখছি, নজরুল মৌলভী অনেক কিছু বলে গিয়েছে, আমি সংক্ষেপে অল্প সময় মৌলানা সাহেব বলে দিয়েছে 45-এর শেষ। অতএব আমরা যে রমজানের রোজা রাখছি অনেক কিছু নিয়মকানুন রয়েছে, অনেক কিছু নিয়মকানুন রয়েছে। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারা 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন ওয়া তুআমুন মিসকিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিজান, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কি হয় অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন কিংবা কোনো ব্যক্তি সফরের অবস্থায় যদি চলে যায় তাহলে সেই ব্যক্তি রোজা কাজা করতে পারে। যে হ্যাঁ, আপনি রোজা আপনার পক্ষে কাজা করা অসম্ভব, আপনি রোজা কখনোই কাজা করতেই পারেন না, কিন্তু দুইটি আপনার জন্য ছাড় আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। সেটা কি? আউ মারিজান, অর্থাৎ যদি আপনি বেমার অসুস্থ যদি হয়ে যান তাহলে আপনি রোজাকে ছাড়তে পারেন। আউ আলা সাফারিন, কিংবা যদি আপনি সফরের অবস্থায় যদি যান, ধরে নিন আপনি কলকাতা যাচ্ছেন কিংবা ব্যাঙ্গালোর যাচ্ছেন, রাস্তায় আপনি কোথায় সাহরি খাবেন, কোথায় আপনি ইফতার করবেন, এরকম একখানা বিপর্যয়ের মধ্যে আপনি রোজাকে কাজা করতে পারেন। এরকম অবস্থা আপনি রোজাকে কাজা করতে পারেন। আর যদি আপনি কাজা করে দেন তাহলে কি করতে হবে? সেই কয়টি আপনি রোজা ছাড়লেন সেই দিনগুলো আপনাকে গিনতি করে রাখতে হবে। আউয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন ওয়া তুআমুন মিসকিন। কিংবা দেখা গেল এমন কোনো ব্যক্তি, যে ব্যক্তি অসুস্থতার মধ্যে পড়ে রয়েছে, আর সেই ব্যক্তির জন্য অন্য কোনো একজন ফকির মিসকিনকে আপনাকে খানা খিলাতে অবস্থা খাওয়াতে হবে। কীরকম অসুস্থটা হবে এরকম যে ধরে নিন একজন ব্যক্তিকে প্যারালাইসিস হয়ে গিয়েছে, প্যারালাইসিস ব্যক্তি ভবিষ্যতে সে উঠতেও পারে আর নাও উঠতে পারে, কিন্তু আপনাকে জ্বর হয়েছে, আপনার আজকে জ্বর হয়েছে, জ্বরের কারণে আপনি রোজাকে কাজা করতে পারলেন, কিন্তু দেখা গেল যে রমজানের শেষে আপনার জ্বর ভালো হয়ে গিয়েছে, সেই রোজাটাকে আপনাকে পূর্ণ করে নিতে হবে। কিন্তু একজন প্যারালাইসিস ব্যক্তি সে বিছান ছাড়তেও পারে, না ছাড়তেও পারে, তাহলে সেই ব্যক্তির জন্য আপনি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে আপনার রোজাটাকে পূর্ণ করতে পারেন। যে হ্যাঁ, এই অবস্থায় আপনাকে অন্য কোনো ব্যক্তি দিয়ে রোজাকে পূর্ণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাড়িতে যদি এরকম কোনো ব্যক্তি থাকে, নিজের বাবা, নিজের মা কিংবা অন্য কেউ যদি এরকম অসুস্থতার মধ্যে থাকে, ভবিষ্যতে সেই ব্যক্তি আর উঠে রোজা করতে পারবে কি পারবে না, তার জন্য একমাত্র অন্য কোনো ব্যক্তি দিয়ে, ফিদিয়া দিয়ে, অন্য কোনো ব্যক্তি দিয়ে রোজা আপনি করিয়ে নিতে পারেন। নচেত অন্য কোনো অসুখ যদি হয়, আপনি রোজা অন্যজনকে দিয়ে কাজা রোজা অর্থাৎ করতে পারেন না। আপনি এই মাস শেষ হয়ে যাওয়ার পরে যখন আপনি সুস্থ হবেন তখনই আপনাকে সে রোজা পূর্ণ করতে হবে।
জি হ্যাঁ, তখনই আপনাকে পূর্ণ করতে হবে। এবার আসুন, যে রমজান মাসে আমাদের কিছু করণীয় এবং কিছু আমাদের বর্জনীয় রয়েছে। কীরকম? আপনি এই রমজান মাসে আপনি কি কি করতে পারেন? আপনার মনের ভিতরে ডাউট চলে আসতে পারে যে আমার রোজা ভেঙে গেল নাকি, না আছে, এরকমও তো হতে পারে। অবশ্যই আমাদের হতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1149 নম্বর হাদিস, যে হাদিসটি রয়েছে মুসলিমের মধ্যে, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের বেলায় অর্থাৎ রোজা সাহারি খাওয়ার পরে দিনের বেলায় যদি কোনো ব্যক্তি ইফতার করে নেয়, একটু করে আগিয়ে আসেন তো, বাইরের লোক দাঁড়িয়ে আছে সবাই। প্রত্যেক জুমাতে একটা করে লাইন ফাঁকা হয়ে থেকে যাচ্ছে, পরক্ষণে দেখা যাচ্ছে বাইরে থেকে লোক এসে সেই জায়গাটা নিচ্ছে। অতএব আগে থেকে তো আমরা বসতে পারি ঠিকভাবে। একটু করে সামনে এগিয়ে বসেন। হ্যাঁ, কথা বলবেন না। এবার হযরত আবু হুরায়রা তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে দিনের বেলায় সাহারি অর্থাৎ খাওয়ার খেয়ে নেয়, যদি খাওয়ার খেয়ে নেয়, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি খাওয়া খেয়ে নেয়, তাহলে তার রোজা হবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো খাওয়া খেয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনকে ভুলিয়ে দিয়ে তাকে খাইয়ে দেন। অতএব যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে যদি খাওয়ার খেয়ে নেয়, তাহলে তার রোজা নষ্ট হবে না, তার রোজা পূর্ণ হয়ে যাবে। আমাদের মধ্যে যদি এই ধরনের যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই রোজাকে কাজা করব না, আমরা রোজাটাকে করে নেব। এবার আমরা দ্বিতীয়তে জানব যে অনিচ্ছাকৃত যদি আমাদের বমি হয়ে যায়, কোনো ব্যক্তির যদি বমি হয়, তাহলে সেই ব্যক্তির কি হবে? হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস 153 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি বমি করে অনিচ্ছাকৃতভাবে, দেখা গেল আফসাব কোনো বমি হয়ে গেল, তাহলে আপনার রোজা টুটবে না, অর্থাৎ রোজা নষ্ট হবে না, আপনার রোজা হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত আপনি গলার ভিতরে হাত ভরে দেখা গেল আপনার বমি বেরিয়ে গেল, তাহলে আপনার রোজা টুটে যাবে, অর্থাৎ আপনার রোজা নষ্ট হয়ে যাবে, আপনার রোজা আর হবে না। জি হ্যাঁ, তারপরে আমরা জানব যে দিনের বেলায় আমরা রোজা রেখেছি, কিন্তু দিনের বেলায় আমরা শুয়ে আছি, সে সময় আমাদের স্বপ্নদোষ হয়ে যায়। কি হয়? স্বপ্নদোষ হয়ে যায়, লজ্জার ব্যাপার নয়, আমরা অটোমেটিক অনেকের জানার ব্যাপার রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস 1841 নম্বর হাদিস, তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে রোজা অবস্থায় যদি সেই ব্যক্তি দিনের বেলায় শুয়ে থাকা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির রোজা টুটবে না। জি হ্যাঁ, সেই ব্যক্তির রোজা টুটবে না, রোজা নষ্ট হবে না, তার রোজা হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় সহবাস করে আর করার পরে সেই ব্যক্তি যদি গোসল না করে, ইচ্ছাকৃতভাবে গোসল না করে যদি সাহারি খেয়ে নেয়, তাহলে তার রোজা হবে না। কিন্তু দেখা গেল সেই ব্যক্তি সহবাসের পরে কিন্তু সেই ব্যক্তি হতে পারে তার ঘুম চলে এসেছে, এমন সময় অর্থাৎ সেহরির শেষ টাইম চলে এসেছে, দেখা যাচ্ছে যে আমি গোসল করতে যাব না খাওয়ার খাবো। যদি গোসল করতে যাই তাহলে তো আমি খাওয়ার খেতে পাবো না, আজান হয়ে যাবে। কিন্তু যদি আমি খাওয়ার খেয়ে নিই, খাওয়ার পরেই যদি আমি গোসলটা করি, তাহলে তো আমি ইফতারে অর্থাৎ সেহরির খাওয়া খেয়ে নিতে পারবো। এরকম অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এরকম অবস্থা হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আগে খেয়ে নিতে হবে, তারপরে সঙ্গে সঙ্গে আপনাকে গোসল করতে হবে। কিন্তু উচিত হচ্ছে এটাই যে সঙ্গে সঙ্গে আপনাকে আগেই গোসল করতে হবে।
কিন্তু তারপরে পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে স্বপ্নদোষ এবং তারপরে পরে আপনার শরীর থেকে যদি রক্ত বের হয়ে যায়, দেখা গেল আপনার পা কেটে গিয়েছে, আপনার হাত কেটে গেছে, অনেক রক্ত বের হচ্ছে, হানাফিদের মাযহাবের ফতুয়া যে যদি রক্ত বেরিয়ে যায় তাহলে আপনার রোজা টুটে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। জি না, আপনার রোজা নষ্ট হবে না। যদি আপনার শরীর থেকে রক্ত বেরিয়ে যায় আপনার রোজা নষ্ট হবে না। আপনার যদি শরীরের মধ্যে সিঙ্গা লাগা, অর্থাৎ আগের যুগে হতো এই জিনিসটি যদি হয় তবুও আপনার রোজা নষ্ট হবে না। কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবে যদি দিনের বেলায় অর্থাৎ স্বপ্নদোষ বাদে যদি আপনি হস্তমথন করেন নিজে নিজে, তাহলে আপনার রোজা টুটে যাবে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। জি হ্যাঁ, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় তিনি কি করতেন, আমাকে চুমো খেতেন। তাহলে হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাকের নবী রোজা অবস্থায় নিজের স্ত্রীকে তিনি চুম্বন দিয়েছেন। আজকে জানবার বিষয়, ভাববার বিষয় এটাই যে আমরা দিনের বেলায় নিজের স্ত্রীকে চুম্বন দিতে পারি কি পারি না, কিংবা অন্য কিছু আমরা করতে পারি কি পারি না। আপনার কাজ হচ্ছে এটাই, আপনাকে কন্ট্রোল করা। যদি শক্তি থাকে তাহলে আপনি চুম্বন খেতে যাবেন, নচেত আপনি স্ত্রীর নিকটবর্তী আপনাকে যাওয়া চলবে না। তিনটি জিনিস রয়েছে ছেলেদের মধ্যে, পুরুষের মধ্যে। তিনটি হচ্ছে কি, একটি হচ্ছে মানি, একটি হচ্ছে মাজি, একটি হচ্ছে ওয়াদি। এই তিনটি জিনিস ছেলেদের মধ্যে রয়েছে। প্রথম একটি যেটা হচ্ছে মানি, এই মানির দ্বারা আপনার বাচ্চা হয়, অর্থাৎ স্ত্রীর পেটে যে বাচ্চা হয় আপনার মানির দ্বারাতে বাচ্চা হয়। মাজি যেটা রয়েছে সেটার দ্বারা আপনার উজু টুটে যায় কিন্তু গোসল ফরজ হয় না। এবং ওয়াদি যেটা রয়েছে সেটা আপনার উজুও টুটবে না, অর্থাৎ গোসল ফরজ হবে না, উজুও টুটবে না, কিন্তু আপনার সেই জিনিস থেকে, অর্থাৎ দুইটা জিনিসই হবে না, কিন্তু এই জিনিসটি দেখতে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে ওয়াদি। কিন্তু রোজা অবস্থায় আপনি স্ত্রীর নিকটে যদি যান, প্রথম যেটা ওয়াদি বলা হচ্ছে সেটা হচ্ছে ঘামের মতো, যে আপনি স্ত্রীর সঙ্গে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে যদি আপনার ওয়াদি হয়ে যায় কিংবা মাজি হয়ে যায় কিংবা মানি যদি বেরিয়ে যায় তাহলে আপনার রোজা টুটে যাবে। জি হ্যাঁ, আপনার রোজা টুটে যাবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর নিকটে গিয়েছিলেন, হযরত আয়েশার নিকটে, তাহার ধৈর্য ক্ষমতা আমাদের চাইতে দ্বিগুণ বেশি ছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গিয়েছিলেন। কিন্তু আমরা সেই দিকে যেতে গেলে, আমরা যদি স্ত্রীর নিকটে যাই তাহলে আমাদের ধৈর্য ক্ষমতা কম, অতএব আমাদের রোজা টুটে যেতে পারে। অতএব আমরা উচিত হবে আমাদের না যাওয়াই ভালো। কারণ একজন সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবী, তুমি কি কারণে ধ্বংস হলে? সেই ব্যক্তি বলছেন, আমি দিনের বেলায় স্ত্রীর নিকটে চলে গিয়েছিলাম, আমার রোজা টুটে গিয়েছে, আমার রোজা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী, সময় খুব সংক্ষেপে বলে যাচ্ছি, অবশেষে আল্লাহর নবী সেই ব্যক্তিকে বললেন যে তোমাকে কাফফারা লাগবে। সে কাফফারা কি? তিনটি জিনিস। তার মধ্যে প্রথম তিনি বললেন যে ৬০ জন মিসকিনকে ২ মাস ধরে তোমাকে রোজা করতে হবে। 2 মাস ধরে আপনাকে রোজা করতে হবে, কিংবা ৬০ জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে, কিংবা একজন গোলামকে আজাদ করতে হবে। তাহলে কাফফারা আমরা জানতে পারলাম যে 3টি জিনিস রয়েছে। আমি সংক্ষেপে হাদিসটি বলে দিলাম যে আমাদের কাফফারা অনুযায়ী হয় গোলাম একজন আজাদ করতে হবে, কিংবা 2 মাস ধরে কন্টিনিউভাবে আমাদেরকে রোজা করতে হবে, কিংবা একজন গোলাম কৃতদাসকে আজাদ করতে হবে। এটাই হচ্ছে তার কাফফারা। জি হ্যাঁ, এটাই হচ্ছে তার কাফফারা। এবার আমরা জানব এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা যে পাঠিয়েছেন, এই রমজান মাসের রোজা আমরা সঠিক হবে এই জিনিসটি আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, এই রমজান এমন একটি জিনিস,
পাঁচটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এটা একটা স্তম্ভ, যেটা হচ্ছে রমজানের রোজা। এই রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পাঁচটির মধ্যে আমি চারটি বাদ দিয়ে একটি, অর্থাৎ রমজানের রোজা আমি নিজে হাতে তাদেরকে নেকি দিয়ে থাকি, আমি নিজেই হাতে তাদের নেকি দিয়ে থাকি। ওয়ানা আজিজি বিহি, আমি তাদের বদলা আমি নিজেই দিয়ে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজানের রোজা কত গুরুত্বপূর্ণ জিনিস। যে আমরা শুনেছি যে রোজা নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি আপনি নামাজ যদি না পড়েন, কোনো জায়গায় আপনি পরিত্রাণ পাবেন না। কিন্তু সেই নামাজের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লেখেন না। কিন্তু রমজানের রোজা কত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি নিজেই লিখি, আমি নিজেই তার বদলা দিই। তার বদলা কত সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানেন। তাহলে রমজানের রোজা রাখতে গেলে আমাদেরকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক পন্থায় আমাদেরকে অবলম্বন করতে হবে। কিভাবে আমরা অবলম্বন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি তার পরে বলছেন যে যখন আসায়মু লি ফারহাতানে, তিনি বলছেন, আল্লাহ পাক নবী বলছেন হাদিসে, আল্লাহ পাক রব্বুল হাদিসে কুদসির মধ্যে বলছেন যে ফারহাতানে, অর্থাৎ রোজাদার ব্যক্তিদের জন্য দুইটি আনন্দর সংবাদ, আনন্দর বিষয়। সেই দুইটি আনন্দর সুসংবাদ কি? তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফারাহাতুন ইন্দা ফিতরিহি, যখন কোনো ব্যক্তি অর্থাৎ সন্ধ্যাবেলায় তার নিজের ইফতারকে সম্মুখে নিয়ে যখন ইফতার করতে বসে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওরে আমার ফেরেশতারা, দেখো আমার সেই বান্দাদের দিকে যাদেরকে তোমরা সৃষ্টি করতে বারণ করেছিলে, কিন্তু সেই বান্দারা, সেই আমার বান্দারা দেখো আমাকে তারা কীরকমভাবে মানছে, তারা আমার নিয়ম কানুনকে কিভাবে পালন করছে। মাত্র আর 1 মিনিট সময় রয়েছে, মাত্র আর আধা মিনিট সময় রয়েছে, কিন্তু আমার নিয়ম কানুনকে তারা ফলো কিভাবে করছে। যদি তারা ভাবছে যদি 1 মিনিট আগেই রোজা ইফতার করে দিই, তাহলে আমার সারা দিনের যে পিপাস, অর্থাৎ আমি সারা দিন যা আমি রোজা অবস্থায় ছিলাম, কিংবা অর্থাৎ পিপাস অবস্থায় থাকলাম, সারা দিন আমার বেকার হয়ে যাবে, এরকম মন্তব্য নিয়ে, এরকম ভাবনা নিয়ে সেই ব্যক্তি তার মুখে একটা খেজুর উঠিয়ে নিতে পারছে না। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলছেন ফারহাতুন ইন্দা লিকাই রব্বিহি, এবং রোজাদার ব্যক্তিদের জন্য আরেকটি সুসংবাদ রয়েছে। কাল কিয়ামতের দিন সবাই, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সবাই যে আল্লাহকে কিয়ামতের দিন দেখতে পাবে, এটা ভুল। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফারহাতুন ইন্দা লিকাই রব্বিহিম, কাল কিয়ামতের দিন এই রোজাদার ব্যক্তিরাই আমাকে কাল কিয়ামতের দিন দেখতে পাবে। তাহলে কি এটা সুসংবাদ নয়? কাল কিয়ামতের দিন যারা আমরা পৃথিবীর বুকে এসেছি, আল্লাহকে আমরা নিশ্চোখে দেখতে পাই না, নবীকে আমরা নিশ্চোখে দেখিনি, কিন্তু আমরা হাদিস কোরআনকে বিশ্বাস রেখে তাকে মেনে আমরা চলছি। কাল কিয়ামতের দিন যদি আল্লাহকে স্বয়ং যদি চোখের সম্মুখে যদি আমরা দেখতে পাই, তাহলে কত আমরা খুশি হব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রোজাদার ব্যক্তিদের জন্য এটা একটা সুসংবাদ যে কাল কিয়ামতের দিন তারা লিকায় রব্বিহিম, আমাকে তারা স্বয়ং চোখে তারা দেখতে পাবে। তাহলে আমাদের উচিত হবে আমাদের সঠিকভাবে আমাদের রোজা করা। আমরা যখন রোজা ইফতার করতে যাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা রোজা ইফতার করবে সেই সময় তোমরা তাজা খেজুর দ্বারা তোমরা ইফতার করবে। তাজা খেজুর যদি তোমরা না পাও, তাহলে শুকনো খেজুর দ্বারা ইফতার করবে। শুকনো খেজুর যদি না পাও, তাহলে 1 মুঠ পানি দিয়ে তোমরা রোজা ইফতার করবে। ইফতার করতে গেলে আমরা এতদিন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লা রিজকা কাফতার তো বলতাম, কিন্তু আপনি সেই ভুল ব্যাখ্যার মধ্যে যাবেন না, আপনি অন্যকে দোষারোপ করবেন না। আপনাকে যেটা বলা হচ্ছে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। জি হ্যাঁ, যদি জাহান্নাম যায় তাহলে মৌলবীরাই যাবে, কারণ মৌলবীরাই ফতোয়া দিচ্ছে, সেই অনুযায়ী আপনারা অনুসরণ করে আপনারা চলছেন, আপনাকে সেটাই মেনে নিতে হবে। জি হ্যাঁ, আপনাকে অন্য কোনো
বিকল্প কোনো পদ্ধতি, কোনো মন্তব্য নেওয়াই চলবে না, আপনাকে সেই অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা রোজা ইফতার যে করতে যাব, প্রথমে যখন ইফতার করব আমরা বিসমিল্লাহ বলে আমরা ইফতার করব। জি হ্যাঁ, অন্য কোনো আর দোয়া বলবো না, শুধু বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম গোটাই বলতে যাব না, শুধু বিসমিল্লাহ বলে আমরা ইফতার করব। এবং ইফতারের শেষে আমরা বলবো জাহাবাজ জামাও ওয়াবতালাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা আমাদের অনেকের, আমরা ভাবছি 99% অর্থাৎ 95% লোকের হয়তো এই দোয়াটা জানা নেই। কিন্তু আপনার উচিত কি নয় যে এই দোয়াটা আমার জানার বিষয় রয়েছে। আমি সারা দিন আমি পিপাসা থাকলাম, খাদ্য থেকে আমি বঞ্চিত থাকলাম, কিন্তু আমি সারাদিন যে রোজাটা রাখলাম, রাখার পরে সঠিক পদ্ধতিতে যে আমাকে রোজাটা খুলতে হবে, তাহলে খুলতে গেলে যে আমাকে দোয়া বলতে হয়, দোয়াটা আপনাকে জানার দরকার আছে কি না। দোয়াটা বলছে কি, জাহাবাজ জামাও, আপনার পেয়াস দূর হো গাই, অর্থাৎ আপনার ভিতরে যে পিপাসা ছিল সেই জিনিসটি আপনার দূর হয়ে গেল। আপনি কি জল খেলে, আপনি কোনো খাদ্য খেলে আপনার যে জিনিসটি পিপাসা ছিল সেটা কি দূর হয় না? অবশ্যই হয়। এই জন্য বলছে জাহাবাজ জামাও পিয়াস দূর হো গাই, অর্থাৎ আপনার ভিতরে যে জিনিসটি রোজার লেগেছিল সেই জিনিসটি আপনার দূর হয়ে গেল। অর্থাৎ পিয়াস দূর হো গাই বলতে আপনার খাদ্য কিংবা জল যে জিনিসটি আপনার অভাব ছিল সেটা দূর হয়ে গেল। জাহাবাজ জামাও ওয়াবতালাতিল উরুকো, এবং রাগে তার হো গাই। রাগে তার হো গাই বলতে আপনার রগ উপশিরাগুলোতে, আপনার প্রত্যেকটি জায়গায় আপনার জলগুলো গিয়ে পৌঁছে গিয়েছে। আপনার পৌঁছায় কি পৌঁছায় না? অবশ্যই পৌঁছায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহাবাজ জামাও ওয়াবতালাতিল উরুকো, যখন আপনি পান করলেন সঙ্গে সঙ্গে আপনার শিরা উপশিরাগুলোতে আপনার জল গিয়ে সেখানে পৌঁছে গেল, আপনার তৃষ্ণা আপনার মিটে গেল। ওয়াবতালাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে সারাদিন রোজা রাখলাম তার নেকি, তার বদলা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেবেন। তাহলে আমরা এই দোয়াটা, ছোট্ট একটি দোয়া, আপনি হেউ বলে হেকারত মনে করে এই দোয়াটা আপনি মুখস্থি করতে পারেন না, আপনি করার ইচ্ছাই নেন না, তাহলে একবার মনে মনে ভাবুন যে সারাদিন যে আমি পিপাসা থাকলাম, সারাদিন আমি যে উপোস থাকলাম, তাহলে আমার লাস্ট পর্যায়ে গিয়ে আমার কি হলো। আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলছেন ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, মানুষের আমলের মধ্যে শেষ আমলটাই হচ্ছে সবচাইতে ভালো, সবচাইতে সঠিক, সেটাই হচ্ছে উত্তম। আপনি সারা জীবন নামাজ পড়লেন না, মদ খেলেন, জুয়া খেলেন, সব কিছু করলেন, লাস্ট পর্যায়ে এসে দেখা গেল এমন আপনি একজন ইমানদার ব্যক্তি হয়ে গেলেন, এমন একজন দিনদার ব্যক্তি হলেন, লাস্ট পর্যায়ে দেখা গেল দিনদার অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই হচ্ছে আপনার সবচাইতে উত্তম। কিন্তু কোনো ব্যক্তি দেখা গেল সারা জীবন নামাজ পড়তে, রোজা রাখতে, সব কিছু করতে করতে চলে আসলেন, লাস্ট পর্যায়ে এসে বলছেন আল্লাহ দুই, এই বলে আপনি মৃত্যুবরণ করলেন। তাহলে কি লাস্ট পর্যায়ে আপনার সঠিক হলো না ভুল হলো? অবশ্যই আপনার ভুল হলো। আল্লাহ কি দুই? আল্লাহ এক। অতএব আপনি লাস্ট পর্যায়ে এসে আপনি শিরক করে আপনি মরে গেলেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমলের মধ্যে শেষ আমলটাই হচ্ছে সবচাইতে, অর্থাৎ সবচাইতে ভালো, সবচাইতে উত্তম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সারা দিন যে আমি রোজা রাখলাম, লাস্ট পর্যায়ে রোজা ইফতার করে আমার কি নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমাকে রোজাটা ইফতার করে আমাকে শেষ করতে হবে। তাহলে আমাদের উচিত কি নয়? নিশ্চয়ই উচিত। আমরা অবশ্যই এই যাদের এই দোয়াটা জানা নেই, আমরা যেন অবশ্যই দোয়াখানা মুখস্থি করে নিই। তারপরে সময় শেষ, লাস্ট পর্যায়ে একটা হাদিস বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্ট পর্যায়ে বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ। আল্লাহ পাকের নবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলছেন এই হাদিস আমরা অহরহ অনেক শুনেছি, তার মধ্যে একটি বিষয়, যেটা তিনটার মধ্যে একটা বিষয়, সেটা হচ্ছে কি, মানুষ যদি ইন্নামাল ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, কিন্তু মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল অর্থাৎ খাতা বন্ধ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি জিনিস চলতে থাকে,
তিনটি জিনিস চলতে থাকে, তার মধ্যে তিনটির মধ্যে ভাবতে হবে যে তিনটি কি, আর আমরা জীবিত যে আছি আমাদের উচিত কি। তার মধ্যে হাদিসে আমরা জানব ইল্লা মিন সালাসাতিন সাদকাতুন জারিয়া। প্রথমটা হচ্ছে কি সাদকাতুন জারিয়া। পৃথিবীর মধ্যে আপনি সাদকা করে গিয়েছেন, সংক্ষেপে বলে যাচ্ছি, সাদকা করে গিয়েছেন, তার নেকি আপনি পাবেন। আউ ইলমুন ইয়ানতাফাউ বিহি, পৃথিবীর বুকে কোনো ব্যক্তিকে আপনি শিক্ষা দিলেন, আর সেই শিক্ষা আবার কোনো অন্যজনকে সে শিক্ষা দিল। প্রথম যে ব্যক্তি শিক্ষা দিয়েছে তার কাছে একটা অর্থাৎ অল্প অল্প করে নেকি পৌঁছতেই থাকবে। এইভাবে আউওয়ালাদুন সালেহ, পৃথিবীর মধ্যে যদি আপনি নেক্সট সন্তানকে যদি তৈরি করে যেতে পারেন, আর সেই সন্তান আপনার জন্য যদি কিছু করে, তাহলে সেই নেকি আপনার কাছে পৌঁছাবে। এই লাস্ট পর্যায়ে যেটা, সেটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে পৃথিবীর মধ্যে আমরা এর আগে শুনেছিলাম যে আমরা যদি রোজা ইফতার করাই, তাহলে হয়তো মৃত ব্যক্তির ব্যাপারে আমরা কোনো দান খয়রাত করতে পারি না, তার ব্যাপারে আমরা খাওয়াতে পারি না। যদি খাওয়াই, মৌলবীরাই এই ফতুয়া উঠে দিচ্ছে, মৌলবীরা আবার যদি বলা যায় এখন যে না খাওয়া যাবে, তাহলে মৌলবীরা খাওয়ার জন্য বলছে। তাহলে এই কথাটা ভুল। শুধু কি মৌলবীরাই দাওয়াত খেতে যায়? জি না, সারা যাকে আপনি দাওয়াত দেবেন সেই যাবে, কোনো মৌলবী নিজে ইচ্ছাকৃতভাবে যায় না। জি হ্যাঁ, তাহলে আমাদেরকে জানতে হবে আউওয়ালাদুন সালেহ, পৃথিবীর মধ্যে যদি আপনি একটা সন্তানকে যদি তৈরি করে যেতে পারেন, আপনার সেই সন্তান যদি আপনার জন্য কিছু যদি দান খয়রাত করে, কিংবা আর অন্য কিছু যদি করে, 10টা লোককে যদি খাওয়ায়, তাহলে নিশ্চয়ই সেই দান তার বা দৌলতে সে আপনার কবরের মধ্যে নিশ্চয় সেই নেকি গিয়ে পৌঁছে যাবে। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনি মৃত্যু ব্যক্তির কথা পরে যাক, কিন্তু আপনি যে জীবিত রয়েছেন, জীবিত থাকায় আমাদের কি উচিত নয় যে আমরা যে বেঁচে আছি আমাদের নিজের রুহে মাগফিরাতের জন্য, আমরা পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে আছি অতদিন পর্যন্ত আমার জন্য আমি খাইয়ে যাব। যদি আপনি খেয়ে যান, খাইয়ে যাওয়ার পর যদি আপনি মরে যান, আর মৃত্যুবরণ করার পর আপনার সন্তান তৈরি হবে, আপনার সন্তানকে কি আপনার জন্য খাওয়ার প্রয়োজন পড়বে না। কারণ আপনি তো পৃথিবীর মধ্যে 60 বছর 80 বছর আপনি বেঁচেছিলেন, 60-80 বছর আপনি প্রতি বছর আপনি খাইয়ে খাইয়ে আপনি মৃত্যুবরণ করেছেন। আপনার সন্তান তৈরি হয়েছে, আপনার সন্তান আবার 60-70 বছর বাঁচবে, সেও তো নিজে খাইয়ে খাইয়ে সেও মৃত্যুবরণ করবে। কিন্তু আপনি নিজেই খাওয়ালেন না, তারপরে পরে আপনার সন্তান তার জন্য খাওয়াবে কেন? আপনি পৃথিবীর মধ্যে বেঁচে আছেন, আপনার উচিত হবে আমি বেঁচে থাকা অবস্থায় আমি খাইয়ে খাইয়ে আমি মৃত্যুবরণ করব, তার দিকে আপনি কেন চেয়ে থাকবেন? কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। কিন্তু আউওয়ালাদুন সালেহ, যদি আপনি পৃথিবীর মধ্যে একজন সন্তানকে যদি তৈরি করে যেতে পারেন, আউওয়ালাদুন সালেহ বলতে নেক সন্তান। যদি আপনার একজন ছেলে, আপনার বাবা হয়তো সেই ছেলেটি কোনো কিছুই জানে না, কোনো বাংলাও জানে না, আরবিও জানে না, কিন্তু বাবা মৃত্যুবরণ করেছে, তার জন্য খাওয়াচ্ছে, তাহলে তো ভাবতে হবে সেই ব্যক্তির ভিতরে তার বাবা বলে একটি শব্দটা অবশ্যই আছে, তার বাবার উপর অবশ্যই দয়া আছে। তাহলে দয়া যদি তার ভিতরে চলে আসে, তাহলে তো ভাবতে হবে যে তার সন্তান হচ্ছে আউওয়ালাদুন সালেহর মধ্যে পড়ে গেল, নেক সন্তান। যদি নেক না হতো তাহলে কি সে খাওয়াতে যেত? কখনো যেত না। অতএব পৃথিবীর মধ্যে আপনি আপনার বাবা মায়ের জন্য রুহে মাগফিরাতের জন্য আপনি খাওয়ান, এবং সবচেয়ে উত্তম যে আপনি পৃথিবীর মধ্যে বেঁচে আছেন, আপনি নিজের জন্য পুঁজি তৈরি করুন। আপনার সন্তান ভবিষ্যতে কি করবে আপনার জন্য, দান খয়রাত করবে না করবে সেটা পরের কথা, তার দিকে কেন আপনি চেয়ে থাকবেন? আপনি নিজে হাতে দান খয়রাত করুন, নিজে আপনি খাওয়ান, সবচাইতে উত্তম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যেন পালন করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في والله سبحان ربك رب العزة عما يصفون.